স্বাগতম আপনাদের সুইজারল্যান্ড ভ্রমণের এক স্বপ্নপুরী জায়গায় ইন্টারলাকেনে। বরফে ঢাকা পাহাড়, নীলাভ হ্রদ আর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের রাজ্যে আপনাকে স্বাগতম। চলুন ঘুরে আসি ইন্টারলাকেনের সৌন্দর্য আর মজার দুনিয়ায়। এটা হচ্ছে মূলত হোটেল ইন্টারলাকেন। আপনাদের এখন দেখানোর চেষ্টা করতেছি এটার আশেপাশের ভিউসগুলো, দেখতে থাকুন। ইন্টারলাকেন মূলত দুটি লেকের মাঝখানে অবস্থিত। আসলে এই জায়গাটা নীলাভ পানি, বোট ট্যুর, ছবির মতো সুন্দর গ্রাম আর ঝর্ণা, হোক আকাশপথে প্যারাগ্লাইডিং নাকি শান্ত লেকে বোট ভ্রমণ, ইন্টারলাকেনে সবার জন্যই আছে এক অন্যরকম অভিজ্ঞতা। শহর ছোট হলেও ভ্রমণকারীদের ভিড়ে সবসময় ইন্টারলাকেন থাকে প্রাণবন্ত। এখানে মূলত সুইস খাবার এখানে খুবই জনপ্রিয়। স্থানীয় দোকানগুলোতে সুইস ঘড়ি, চকলেট আর হস্তশিল্প পাওয়া যায়। গ্রীষ্মকালে যেমন মে থেকে সেপ্টেম্বরে অ্যাডভেঞ্চার ও লেক ভ্রমণের জন্য সেরা। তবে শীতকালে যেমন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি স্কিইং আর তুষার ভ্রমণের জন্য এই জায়গাটা খুবই অসাধারণ। বল সিস্টেম, মাস্টার কার্ড আছে না, সমস্যা নেই। বাস মাস্টার কার্ড হ্যাঁ ওইটাই দেন। সেই ভাই রাস্তার সিস্টেম না বুঝেন, জানেন, তাহলে শুধু বললেই তো হইব না, আপনি এই জায়গায় জ্যাম লেগে যাবে না। Hi. We need a 3 kugel. 3. How much? Yes. 3 separate or 3 in one cup? 3 separated. Separate. Yes. 13.50. 10.50. 13.50. 13.50. আচ্ছা 13 টাকা 50 পয়সা। তাহলে ওকে। This one. Serve this. In one cup. না একটা কাপে নেবেন আপনি, একটা কাপে তো আমরা নেবেন, আমরা তিনজন 3টা খাই। তাহলে আমরা 3টা খাই। কার্ডে টাকা আছে দেন। ওকে 3 kugel. Serve 3 kugel. So you get cut? Yes, yes. All together? Yes. So 13.50. Okay.
flavor. Yeah. Okay. One strawberry. আপনারটা কি খাবেন? স্ট্রবেরি ভালো। তিনটা স্ট্রবেরি নেবেন? তিন দুইটা আমরা আচ্ছা ওকে। Strawberry. 3 স্ট্রবেরি ওকে। এটা মিক্সড। নেন ছোট মানুষ। ছোট মানুষ নেন। এই যে স্ট্রবেরি স্ট্রবেরি সেম স্ট্রবেরি সেম স্ট্রবেরি। সুইট ক্রিম ওকে। স্ট্রবেরি ভালো। না স্ট্রবেরি খামো আমি। ম্যাঙ্গো ক্রিম ম্যাঙ্গোটাও খামো। এটা তো পাঁচশো। Bashamani. And also one more strawberry. Strawberry. Yes. এটা তো দিছে কে? কোন বানাই দিছে কে? এটা দেয়। ওগো সিস্টেম এখন এটা দিয়ে ধোকা দিয়ে দিছে। সিস্টেম দিবে না না তার তো কোনো দোষ নাই দেখেন সাজায় রাখছে কিভাবে আমরা তো এটাই পাবো। আমি ভাবছি যে কুগেলস যেটা ওদের মনে হয় নিজস্ব। Yes, yes, sir. Okay. Thank you. আমার আইসক্রিমটা দেখানোর চেষ্টা করতেছি। এটার দাম 4 টাকা 50 ইউরো। 4 ইউরো 50 পয়সা এই আইসক্রিমটার দাম। এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার মূলত। যে ফ্লেভারই নেক 4 টাকা 50 করে। আপনারা একটু জানায়েন এটার দাম কত হওয়া উচিত আসলে। টাকা হিসাব করে। তো যাই হোক এই যে ফুলের যে বিষয়টা বলতেছিলাম ওদের যে প্ল্যানিংগুলো সিস্টেমেটিক্যাল ওয়েগুলো খুব চমৎকার। এটা যদি আমরা কি বলবো আমার ধারণার বাইরে বিশেষ করে দেখেন প্রতিটা জায়গায় তারা ন্যাচারালি ফুলগুলো এমনভাবে সেট আপ করছে। দেখেন ফুলগুলো ফুটেও রয়েছে অলমোস্ট সব। তো আসলে আশ্চর্য বিষয় যে ফুলগুলো ঝরে যায় না বা সব সেমভাবে ফুটে রয়েছে। তো ঠিক আছে এখন আপনাদের ইন্টারলেকেনের পথ ধরে মূলত এই লেকটা দেখানোর চেষ্টা করব। আমার সাথে এখন দুজন ব্যক্তি আছে। একজন হচ্ছে আমাদের বড় ভাই আর একজন হচ্ছে গিয়া আমাদের প্রিয় ব্যক্তিত্ব সোহেল। সবার প্রিয় ব্যক্তিত্ব সবার। হ্যাঁ আপনার সবার। আচ্ছা আমরা এখন আসছি 3 ঘন্টা জার্নি করে এই জায়গাটাতে এসেছি। এই জায়গাটার নামটা আমরা মূলত পরে বলবো, এটা একটু সারপ্রাইজ হিসাবে থাকুক। খুব সুন্দর একটি জায়গা সুইজারল্যান্ডের। আপনারা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার মনোরম পরিবেশ, খুবই শান্তশিষ্ট একটা জায়গা। তো দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। আমি মূলত ফ্রন্ট ক্যামেরা দিয়ে এটা করতেছি, জাস্ট আপনাকে পাহাড়ে ঘেঁষা একটি রাস্তা আর এখানে লেক, পানি কি সুন্দর শান্তশিষ্টভাবে প্রবাহিত হইতেছে। বাড়িগুলো কত চমৎকার, রাস্তাগুলো পাহাড় ঘেঁষে। আর আমার উপর দিয়ে এই যে ট্রেন যাচ্ছে দেখতেই পাচ্ছেন। আর উপরে যে এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি প্যারাগ্লাইডিং করতেছে অনেকে, দেখাচ্ছে জুম করে। মূলত চেষ্টা করো মানুষটাকে দেখানোর। যেহেতু
নাড়াচাড়া অবস্থা অবশ্যই চলমান অবস্থা আছে, এই কারণে জুম করাটা মুশকিল হয়ে যাচ্ছে। একটা জায়গায় স্থির থাকলে অবশ্যই পুরো ফুল দেখানো যেত। আমার পক্ষে যতটুকু সময় আমি চেষ্টা করলাম। তো এই আর কি, সুন্দর একটা পরিবেশ দেখেন। এখানে প্রতিনিয়ত মূলত পর্যটক আসে, তো অনেকেই প্যারাগ্লাইডিংয়ে অংশগ্রহণ করে। এটার জন্য অনেক সাহসিকতা এবং প্র্যাকটিসের প্রয়োজন হয়। তো আমারও ইচ্ছা আছে ইন ফিউচারে আমি এটাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলেও এখানে এসে অংশগ্রহণ করতে পারেন। Was? Wieso nicht? Nur eine Nationalisation. Da möchte ich, dass ich heute Morgen um 5 Uhr aufstand. Das kann auch wieder sein. Am 5 Uhr morgen. Ja, schön. এখন বাজে প্রায় 6টার কাছাকাছি, এখনো পরন্ত বিকেল মূলত। এই যে এরা এখানে পানি স্রোতের সাথে ভেসে ভেসে গোসল করার চেষ্টা করতেছে। উপর দিয়ে ট্রেন যাচ্ছে, আওয়াজ তো শুনতেই পাচ্ছেন আপনারা। এটার উপর দিয়ে ট্রেনের রাস্তা মূলত। কিভাবে তারা লাভ দিতেছে দেখেন, সবাই এখানে গোসল করতেছে। দেখেন কিভাবে লাভ দেওয়ার জন্য চেষ্টা করতেছে। দেখতেই পাচ্ছেন পানির সাথে তারা ভেসে যাচ্ছে, স্রোতটা এদিকে প্রবাহমান, এই কারণে মূলত এখান থেকে পানিটা খুব শান্ত, এই আর কি। তো দেখানোর চেষ্টা করলাম, দেখেন এখানে কীভাবে এভাবে লাভ দিয়ে তারা ইয়ে করতেছে।
এখন আমরা মূলত এই পথটা ধরে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবো। তারা ওখানে যেখানে দাঁড়িয়ে আছে, আমাদের সামনে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মাসুদ ভাই, উনি হেঁটে যাচ্ছেন। ওনারকে আমি পথ অনুসরণ করে হাঁটতেছি। দেখেন রাস্তাগুলো কিভাবে তৈরি, এখানে বড় গাড়ি ঢোকার কোনো সিস্টেম নেই। ওয়েলকাম মোস্টলি, এখানে সাইকেল রাইডিং করে ঢুকলো জাস্ট। দেখুন এখানে মূলত কি জানি না, তাদের সব কিছু সিস্টেমেটিক্যালি তৈরি। লেকটা মূলত এটার উপর দিয়ে ব্রিজ রাস্তা, এখান দিয়ে অনেকে লাফালাফি করে। দেখানোর চেষ্টা করি। দেখুন এই জায়গা আসলে খুবই রিস্কি একটা জাম। জাম দিয়ে দিয়ে তারা এই জায়গাটার উপর ভেসে চলে যায়। দেখানোর চেষ্টা করতেছি। এটা যদিও প্রচুর নিচে, বাট মেবি রিস্ক ফ্রি। ওকে মাসুদ ভাই চলো আমি সামনে দিয়ে যাই। এই বাড়িটা বাড়ির মতো রেস্টুরেন্ট।
এখন সময় বাড়ি ফেরার পালা। তো এখন আমি চেষ্টা করেছি মূলত ইন্টারলেকেনের প্রাকৃতিক পরিবেশগুলো, দৃশ্যপটগুলো তুলে ধরার। তো আপনারা যখন আসবেন তখন অবশ্যই আগে থেকে অনলাইনে টিকিট বুকিং করে আসার চেষ্টা করবেন, তাহলে সবচেয়ে ভালো হয়। তবে সুইজারল্যান্ডের সবচেয়ে যে জিনিসটা হচ্ছে সবসময় মাথা রাখবেন, এখানকার সব কিছু হচ্ছে হাইলি কস্ট। যেমন এখানকার একটা আইসক্রিম আমরা খেয়েছি ছোট আকারে, মূলত